কি অবস্থা মোনারা? বাংলাদেশের খেলা তোমরা কি দেখেছিলা? কি হার্টবিটটা বাড়ছিল রে ভাই শেষের এসে। মানে মোস্তাফিজেই কিন্তু দলটাকে জেতালো। যদিও তানজিদ তামিম শেষে এসে ক্যাচ মিস করার পর তারা কি করলো, সরি তানজিদ তামিম না, তানজিদ সাকিব, তাদের নাম একই, সে ক্যাচটা মিস করলো। ভাবলাম যে বাংলাদেশ মনে হয় হেরে গেল, পরে সে বোল্ড করলো। বাট তার আগের ওভারটা, মোস্তাফিজের ওভারটা কিন্তু একটা বেস্ট ওভার ছিল। কারণ শ্রীলঙ্কার ওই ব্যাটারটা যে রানের গতিটা তার ছিল, প্রথম বলে যখন সিক্সটা মারলো তখনই আমরা আমাদের খেলাটা ছেড়ে দিয়েছি, মানে বাংলাদেশ হারছে। তখনই কিন্তু আমরা ভাবছি যে বাংলাদেশ হেরে গেছে। বাট পরের বলে যখন তিনি উইকেট নিলেন, তার যে ভেলকি বোলিং, যেটাকে আমরা সোলার মাস্টার বলে থাকি, সুন্দর সোলো বল করে কিন্তু মুস্তাফিজ তাকে উইকেট করে নিল। এবং তারপরে একটা স্বস্তি আসলো বাঙালির মানে মাঝে, যে আসলে বাংলাদেশ আজকে জিতবে। হ্যাঁ, এরকম কিন্তু আমরা একটা স্বস্তি পেয়েছি। বাট পরিশেষে এটাই হলো। বাট হাসান মাহমুদের বোলিং আজকে খুব খারাপ লাগছে। সে যেভাবে বাজে বল করছে ভাই, ও কিন্তু ম্যাচটাকে একদম ঘুলিয়ে দিয়েছে। যেভাবে বাংলাদেশের যে তানভীর ইসলাম যে 5 উইকেট পেয়েছে, তার স্পিন বল কিন্তু অসাধারণ হয়েছে। মিরাজ ব্যাটিংয়ে পায়নি, স্পিন বল দিয়ে তার কিন্তু ভালো বল করেছে। শামীম পাটোয়ারি, তারও বোলিং আপ সুন্দর হয়েছে। কিন্তু এই হাসান মাহমুদ, সে কিন্তু একটু ভয় ধরিয়ে দিয়েছিল। তার একটা ওভার যে মানে শেষের দিকে আসি যে এই ওভারটা করবে, সে আমরা ভাবতে পারিনি। আর ওই ওভারটাই কাজে লাগিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা। তারা কিন্তু জেতার কি একদম ঘরে পৌঁছেছিল। বাট মোস্তাফিজের ভেলকিটা কাজে লাগছে। প্রথম বল সিক্স মারছে, বাট দ্বিতীয় বলটা কিন্তু সে উইকেট নিয়েছে। ওই উইকেটটা যদি না পেতো বাংলাদেশ কিন্তু আজকেও হারতো। তবে মোস্তাফিজের কাজটা কিন্তু সঠিক সময় সঠিক উইকেট। এবং তানজিব সাকিব, সেও কিন্তু একটু মানে ভয় ধরে দিয়েছিল। ইজি ক্যাচ ছিল, বাট সেখানে প্রেশার ছিল। কারণ শেষের পথে এসে বলাররা প্রেশারে থাকে, ফিল্ডিংরা প্রেশারে থাকে, দেন ব্যাটিংয়েরাও কিন্তু প্রেশারে থাকে। বাট এই তানজিম সাকিব কিন্তু ভালোই বল করছে, খারাপ করেনি। ওভার সে ভালোই করছে। চাপের মধ্যে এরকমটা হয়ে থাকে, এটা আমরা বুঝি। তবে হাসান মাহমুদ একটু বেশি প্রেশার আমাদেরকে দিয়েছিল, দর্শকদের, যারা আমরা ক্রিকেট খেলা দেখছি। কারণ সেভাবে মারটা খেয়েছিল, মানে যেভাবে 6-4 খাচ্ছিল, খেলা তো গুটিয়ে গেছিল। মুস্তাফিজ এসে দুইটা ওভার যেভাবে মানে ডট করলো, এই মুস্তাফিজ কিন্তু আজকের বেস্ট বলারদের দিক দিয়ে। মুস্তাফিজ এবং তানভীর ইসলাম, সে তো সেরা হয়েছে 5টা উইকেট নিয়ে। বাট শেষের ফিনিশিংটা মুস্তাফিজই দিয়েছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। শেষের ফিনিশিংটা কিন্তু মুস্তাফিজের কারণে বাংলাদেশ জিততে পারলো। সো এই কারণে যে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। এবং দেখেন, 250 রানও হয়নি, এই রানের মধ্যে বাংলাদেশ জিতে গেল। তবে বোলিং লাইনটা কিন্তু আজকে অসাধারণ ছিল। মুস্তাফিজকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ সে কাজের সময় ভাই দুইটা ওভার সেই ওভার করছে, যে দুইটা ওভারের কারণে বাংলাদেশ জিতে গেছে। তবে একটাই আফসোস, বাংলাদেশের ব্যাটিংটা ভালো হচ্ছে না। একজন দুইজন ব্যাটিং করলে কিন্তু হবে না, অবশ্যই 3-4 জন ব্যাটিং করতে হবে একটা ওডিআই ম্যাচে। একজন দুইজনে আশা থাকলে কিন্তু বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না। শুভকামনা বাংলাদেশের জন্য। এবং অবশ্যই বাংলাদেশের বোলিং লাইনটা আগে থেকেই অনেক ভালো হচ্ছে, এবং হাসান মাহমুদ যেন পরের ম্যাচে ভালো বোলিং আপটা করে, এটা আমরা আশাবাদী। দেন মুস্তাফিজ আমাদের সেই আগের সেরা, এবং সে সেরাই রয়ে গেল।